আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্মাস। আগামীকাল অর্থাৎ 6 জুলাই দেবশয়নী একাদশী। দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং এই চতুর্মাস শুরু হয়। 4 মাস ধরে তিনি যোগ নিদ্রায় থাকেন, তাই শাস্ত্রীয় মতে চতুর্মাস শেষ হবে 1 নভেম্বর। এই 4 মাস ভীষণ সিগনিফিকেন্ট আমাদের লাইফে এবং সমস্ত ব্রহ্মাণ্ডে, প্রকৃতিতে এবং আমাদের মধ্যে, কারণ আমরা ব্রহ্মাণ্ডেরই অংশ, এক অদ্ভুত শক্তি জাগরিত হয় এবং সেই শক্তিকে জাগিয়ে রাখার জন্যই কিন্তু আমরা 16 সোমবারের ব্রত পালন করি। এই 16 সোমবারের পেছনে রয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্যের কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, এই যে চতুর্মাস অর্থাৎ 6 জুলাই থেকে 1 নভেম্বর, এই 4 মাস যেহেতু শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন, এই সময় শৈবী শক্তি প্রচুর পরিমাণে জাগ্রত হয় এবং এই শৈব শক্তি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে এবং সেই শক্তিকে জাগিয়ে তোলার জন্য আমরা এই ব্রত পালন করি। এবং এই ব্রত পালন করার কি নিয়ম, সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে তার গুরুত্ব। এই 6 জুলাই থেকে অর্থাৎ শ্রাবণ মাস থেকে বছরের বাকি দিনগুলোকে বলা হয় বিসর্গকাল, যাকে জিওগ্রাফিতে বলা হয় দক্ষিণায়ন। এই সময় কিন্তু প্রকৃতির মধ্যে অদ্ভুত এক শক্তি জাগরিত হয়। আর বছরের প্রথম পার্টটাকে বলা হয় আদানকাল, জিওগ্রাফি যাকে বলে উত্তরায়ণ। এই উত্তরায়ণের সময় সূর্যের শক্তি বা প্রকৃতির শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের শক্তি থেকে, আমাদের শরীর থেকে শক্তি প্রকৃতিতে ট্রান্সফার হয় এবং উল্টো কাজটা হয় কিন্তু এই বিসর্গকালে, অর্থাৎ এই চতুর্মাসে কিন্তু প্রকৃতির থেকে আমরা সেই শোষিত শক্তি আরোহণ করি এবং এই যে শক্তি আমরা অ্যাবজর্ব করি, সেই শক্তিকে অ্যাবজর্ব করার জন্য আমাদের শরীরকে এবং আমাদের আত্মাকে সুন্দরভাবে প্রস্তুত হতে হয়। আর তার জন্যই এই চতুর্মাস পালন। এই যে এরপর আসছে ভাদ্র মাস। শ্রাবণ মাসে আমরা শৈবী শক্তির আরাধনা করি, ভাদ্র মাসে ঋষিদের শক্তি আরাধনা হয়, গণেশের শক্তিকে আরাধনা করি। তারপর আশ্বিনের প্রাতঃকালে আমরা আরাধনা করি পিতৃপুরুষের এবং আশ্বিনের শেষের দিকে শারদীয়ার সময় আমাদের দেবী শক্তির আরাধনা হয়। এইভাবে আমরা নিজেদের মধ্যে শক্তিকে আরোহণ করতে পারি এবং এই চতুর্মাস অর্থাৎ 4টে মাস যে কি ভীষণভাবে সিগনিফিকেন্ট, যারা নিয়মভাবে পালন করতে পারবেন। নিয়ম মানে কিন্তু সুন্দর একটা রুটিন, তাহলে নিজের লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। আর যদি নিজের লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ দেখতে পারেন, তখনই নিজেকে স্পিরিচুয়ালি কানেক্টেড অনুভব করবেন। আসুন অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে আমরা স্পিরিচুয়ালি হেলদি থাকবো। সবাই খুব ভালো থাকুন। ওম নমঃ শিবায়।